মর্নিং, কেমন আছো সবাই? ভালো আছো তো? আমিও ভালো আছি গো। কালকে আমার অনেক পুরনো বেস্ট ফ্রেন্ড এসেছিল, তাই কালকে রাত্রিবেলায় গুড নাইট করতে অনেক দেরি হয়ে গেল। সেই গল্প নয় পরে বলবো। এখন চলো কফি বানাচ্ছি। আজকে সকালবেলা উঠে জানো, কর্তামশাইয়ের সকালে ডিউটি, তো সকালে উঠে আমার জল টল ভরা হয়ে গেছে, ও ঝাড় দিয়ে ডিউটি চলে গেছে। আমি এখন ঘর মুছবো, তার আগে একটু কফি করি। চলো, এই দুধ গরম হতে দিয়েছি, এটা দিয়ে কফি করব। আমার মতন কে কে আছো পাউডার দুধ খেয়ে নাও চুরি করে করে, লুকিয়ে লুকিয়ে? আমার খুব ভালো লাগে জানো। আগে তো ছোটোবেলায় খেতামই বাড়িতে, এখনও এখানে অত বেশি পাউডার দুধ আনা হয় না, লিকুইড দুধই আনা হয়। তো এইবার পাউডার দুধ একটা এনেছি, তাই জন্য একটুখানি খেয়ে নিলাম চেটাস করে। আর এই যে সবজিপাতি সব কাটলাম, তোমার কত মাসে ঝাড় দিচ্ছিলো, ততক্ষণ আমি কেটে কুটে নিলাম। এলাম একটু কফি খেয়ে নিই, তারপরে ঘর মুছবো, পুজো করবো। আজকে যে লাউ দিয়ে ডাল করব, পোস্ত করব, বেগুন ভাজা, আর এই ভাজাটা বানাবো রাতের জন্য। চলো, দুধ ফুটে গেছে, আমি কফিটা আগে বানাই। এই নিলাম 1 কাপ কফি, তার সঙ্গে 2টো টোস্ট বিস্কুট। একটু রোদে চলে এলাম কফিটা নিয়ে। সকালবেলার এই রোদটা ভাল লাগে, এরপরে যখন রোদ উঠবে আর ভাল লাগবে না বাবারে। রোদ থেকে চলে এলাম, মুখটাতে খুব গরম লাগছে। চলো এবার যাই, কাজকর্ম করি। কালকে আমার বেস্ট ফ্রেন্ড এসেছিলো না, অনেক না চপ টপ খাওয়া হয়ে গেছে। এই দেখুন, ওই জন্য আজকে টোস্ট বিস্কুট আর কফি নিলাম। ও নিয়ে এসেছিলো ডেবিল কটা, 5খানা। আবার আমি ঘরে বানিয়েছিলাম চপ, সব রেডি করে রেখেছিলাম। ও আসলো, তারপরে চপ আর কফি আমরা 4জনে মিলে খেলাম। তারপরে আমাদের বসে বসে 10টা বেজে গেল ঘরে, গল্প করতে করতে। আমাদের যখন গল্প শুরু হয় না, হাসা হাসি গল্প মানে পুরো দমে হতে থাকে। তারপরে মনে পড়ে যে খাবার দাবারে, তখন আমার কর্তামশাই বললো যে চলো ওই রেস্টুরেন্টে ফোন করি। একটা ফোন করলাম, তো সেখানে বললো খাবার আছে। তো আমরা বললাম ওখানে যাব না, তো অন্য দোকানে গেছি। অন্য দোকানে গিয়ে দেখছি সেখানে খালি তড়কা আর রুটি, তো তড়কা রুটি খাবো না। তারপর সেই রেস্টুরেন্টে যেখানে ফোন করেছিলাম ওখানেই আবার গেলাম, গিয়ে ওখানে খেয়ে দিয়ে আমরা 11টার সময় বাড়ি এসেছি। তো ওই জন্য কালকে গুড নাইট করতেও দেরি হয়েছিল। ওখানে তো বুঝতেই পারছি না, আমাদের ঘরেই 10টা বেজে গেছে গল্প করতে করতে, এত গল্প করছিলাম। সব তোমাদেরকে ভিডিও দেখাবো। ওই দাদাটা খুব মজা করে, আমার কর্তা আর ও দুজনে মানে এত মজা করবে না। আমরা একবার ইয়েতে গেছিলাম ঘুরতে, জানো, ওই টাটা জামশেদপুর। তা আমাদের অনলাইনে হোটেল বুক করেছে, তো অনলাইনে হোটেল বুক করেছে, অনলাইনে হোটেলটা ভালো না। তো এবার একদম রাস্তার ধারে একদম হোটেলটা, প্রথমে পুরো ধুলো ধোঁয়া কালি এসব উঠছে। যে এবার হোটেলটার মধ্যে আমরা একটা রুম, আমরা 2 ছেলেকে নিয়ে আর আমরা 2 মা ছিলাম, আর একটা রুমে ওরা 2 বন্ধুতে ছিল। এরকমই আমরা করি যতদিন ও ছেলেগুলো ছোটো ছিল। হ্যাঁ, দিয়ে এরকম করে থাকতাম। এইবার একটা খাটে শুয়েছি আমি আর আমার বন্ধুটা, বুঝলে, যেই পাশ ফিরতে যাচ্ছি আমি, খাট এমনি উপরে উঠে যাচ্ছে, আবার ও পাশ ফিরতে যাচ্ছে তো আমি এদিকে উঠে যাচ্ছি। আর মাঝ রাত্রে দেখতে বিড়াল এসে ঝপাং করে আমাদের বুকে এসে পড়েছে। মানে কি যে মানে মজাও হয়েছে, মানে মানে রাগও হচ্ছে। আমি বলছি কী একখানা হোটেল দেখে রেখেছে যে এইরকম হোটেল, বিড়াল গায়ে ঝাঁপিয়ে পড়ে, কারেন্ট নেই, সবার কারেন্ট আছে, আমাদের হোটেলটাতে লোডশেডিং, তারপরে জল পাচ্ছি না। তখন আমি আর আমার বন্ধুটা যেখানে যাই সেখানে গিয়ে তো লড়াই করতে থাকি। আর কি চল তো উপরে যাই, গিয়ে মালিকের কাছে থেকে জল নিয়ে আসি। খাবার জল নিয়ে এসেছি, আর আমরা চিৎকার করে বলেছি, আমি সবার কারেন্ট আছে আর আমাদের রুমে কেন কারেন্ট নেই? হ্যাঁ, বলছে ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, এখনই দিচ্ছি। নিয়ে ইনভার্টার চালিয়ে তারপরে আমাদেরকে লাইন দিয়েছে। ছেলে দুটো ঠিক শুয়েছে, আমরা দুজনে শুতে পারছি না। এবার হাসতে হাসতে মনে হচ্ছে, আমি কী রে খাটটা এরকম কেন, যেই পাশ ফিরছি ওটাং করে উপর দিকে উঠে যাচ্ছে, আবার ও পাশ ফিরছে তো আমি উপর দিকে উঠে যাচ্ছি। ওই কালকে সেই গল্প করছিলাম আমরা। বলছে সেই মনে আছে ডলি ইয়েতে ঘুরতে যাওয়াতে, টাটা জামশেদপুর, আমরা পুরী গেছি 2বার, মুর্শিদাবাদ গেছি, তারপরে দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন সব আমরা ঘুরেছি। আমরা মানে বন্ধুরা, এই ওর ছেলে
আর আমার ছেলে, আমরা হাজব্যান্ড ওয়াইফ, ওরা হাজব্যান্ড ওয়াইফ, 6 জনে মিলে ওরা অনেক জায়গায় ঘুরেছি। তাই এই কালকে এসে বললো হচ্ছে চল এই রবিবার কোথাও যাই। আর না না, এই রবিবার তো হবে না, এই রবিবার আমাদের বন্ধুদের আছে 3 জনে মিলে যাওয়া, এই রবিবার হবে না, তাহলে অন্য একদিন কোনো দিন কর। তারপর বললো যে ঠিক আছে অন্য একদিন আমরা সবাই মিলে যাবো ঘুরতে। ওদের বাড়িতে কোনো লোক আসবে দেয়, তারপর বললো কি ওরা চলে যাবে, তারপর আমরা ঘুরতে যাবো। নিয়ে বললো কি না থাক, ওদেরকে নিয়েই যাবো, দেখি কবে যাওয়া হয়। ওদের 4 চাকা আছে, তো বললো কি গাড়ি বার করে নিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে যাবো। এবার ছেলেরা ধরো দেখো দূরে দূরে থাকে, এবার ছেলেদের আশা করলে হবে? ওদের পড়াশোনা রয়েছে, ওদের ভরসা করলে ওদেরও ইচ্ছা হয় ঘোরার, কিন্তু আমাদের সঙ্গে গেলে কি করে হবে ওদের। তাই জন্য আমরা কালকে আপাতত ঠিক হয়েছে, এখন ওর গাড়ি আসবে, গাড়ি এখন সার্ভিসিং আছে, গাড়ি আসুক তারপরে আমরা দেখি কোথায় যাই। যাবো তো সে তোমাদেরকে সব দেখাবো, তবে কালকে যে কী হয়েছে সে সব ভিডিও করে রাখা আছে, সেই গল্প কালকে গল্পটা অন্য সময় তোমাদেরকে দেখাবো। আজকেই দেখি একবার ফাঁক পেলে সন্ধ্যেবেলায় দেখাবো তোমাদেরকে যা হয়েছে, কাণ্ড কালকে করেছে ওরা 2 বন্ধু মিলে। আর ওই দাদাটা বলছে জলে তুই আমাকে ভিডিও করছো না? হ্যাঁ আমার ক্যামেরা অন করাই আছে, তুমি যা বলবে সবাই শুনবে। বলছে এই রাখো 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 রাখো, ক্যামেরা বন্ধ করো, আমাকে সবাই দেখতে আর না দেখুক না। তারপরে হোটেলে গেলাম খেতে, ওখানে গিয়ে বলছে এখানে ভিডিও করো, হাই হ্যালো করবো আমি, হাই বন্ধু না, হ্যাঁ যখন ঘরে ক্যামেরাটা অন ছিল বন্ধ করা কারণে এখন বলছে হাই। দিয়ে ওখানে ফটো তোলা হয়েছে ওই হোটেলে বসে বসে, সব ফটোও পাঠাবো দেখবে। চলো এবার পরের সেই গল্প পরে শোনাবো, এখন আমি এবার কাজ করি, ঠিক আছে? চলো মুগ ডালটা নেড়ে একটু সিটি মেরে দিয়ে তারপরে যাই ঘর মুছতে। শুকনো খোলায় ভেজে নিই। লাউ দিয়ে মুগ ডাল, লাউ দিয়ে ছোলার ডাল খুব সুন্দর লাগে বলো খেতে, আমার তো খুব ভালো লাগে। বেশি ভাজবো না, বেশি ভাজলে লাল হয়ে যাবে, হালকা ভেজে নিই। ডালটা ভেজে ধুয়ে প্রেসারে দিয়ে দিয়েছি, একবারে লাউগুলোও এতে দিয়ে দেবো, সঙ্গে সিটি মারা হলে একটুখানি সেদ্ধ হয়ে যাবে লাউটা। এরকম ডুমো ডুমো করেই কেটে দিয়েছি। আঁচটা হালকা করে দিই, ডালটা ততক্ষণ আস্তে আস্তে হোক, বুঝলে? চলো আমরা বাগান থেকে ঘুরে আসি একটু। আমার চন্দ্রমল্লিকাগুলো কেমন হয়ে গেছে দেখো, আর হবে না, শুকিয়ে শুকিয়ে গেল একদম। আর এই গাঁদাগুলো এতগুলো কুড়ি আছে, গাছের ফুলগুলো শুকিয়ে গেছে। এই গাঁদাটা হেভি হয়েছে, দারুণ হয়েছে, দারুণ, একটাও তুলিনি আমি। এবার ঠান্ডাটা কমছে তো আস্তে আস্তে, এই জবা গাছে এবার ফুলও হচ্ছে। এই গাছটা একবারও কাটা হয়নি, অনেক ফুল হয়েছে গাছে আজকে। তুলবো, আসছি, আগে কটা লঙ্কা তুলে নিই আমি। এই দেখো আমার পাথরকুচি ফুলগুলো ফুটছে, এদিকে হচ্ছে একটা, এখানে একটা, 2টো টবে আছে, অনেক দেরিতে ফুটলো। ঠান্ডাটা তো কমেই আসছে, মানে ঠান্ডাতেই তো হয় ফুলগুলো। লঙ্কা তুলে নিয়েছি, এবার যাই পোস্তটা বসাবো। একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি তেলে, আর দেবো একটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। ডাল আর পোস্তটা করে নিই, তারপরে ভাত বেগুন ভাজা গরম গরম করবো, পুজো করে আসি তারপর আলুগুলো দিয়ে দিচ্ছি। পোস্তর আলুটা ভাজা হয়ে গেছে, এবার পোস্তটাতে দিয়ে দিচ্ছি। বেশ একটু করে আজকে বেশি করে পোস্ত বেটেছি। পোস্ত আমার হয়ে গেছে, এরকম শুকনো ঝরঝরে পোস্ত না বেশি ভাল লাগে খেতে। এর মধ্যে একটুখানি কাঁচা তেল দিয়ে দিই, একটু সরষের তেল দিয়ে দিলাম। আমার আবার পোস্ত না শুকনো ভাতে খেতে ভীষণ ভালো লাগে। পোস্তটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে না? চলো এবার ডালটা বসে, ডালে একটু গোটা জিরে দেবো ফোড়নে, আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, একটুখানি আদা দিয়ে দেবো বসে। এবার ডালটা দিয়ে দিই, নুন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন, একটু মিষ্টি দেবো,
আমার এই লাউয়ের ডালটা একটু বেশ গাঢ় গাঢ় করে করলে আমার রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে একটু। আর এই মুগ ডাল একটু মিষ্টি মিষ্টি না হলে ভালোও লাগে না। একটু ফুটে যাক, তো নাড়িয়ে দেবো। হয়ে গেল আমার লাউ দিয়ে ডাল, নাবিয়ে নিই। চলো এবার পুজো করতে বসবো। চান করে পুজো টুজো করবো, তারপর ভাত আর বেগুন ভাজাটা গরম গরম করব। অনেক গল্প হলো সকাল থেকে, কাজকর্মও হলো, তার সঙ্গে রান্নাবান্নাও হয়ে গেল অর্ধেকটা। চলো খাবার দাবার বানিয়ে কিছুটা নিয়ে চলে এলাম টেবিলে, ঢাকা দিয়ে রাখি। পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, তোমাদের সঙ্গে কথা হবে। ঠিক আছে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।